চট্টগ্রামের সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপইয়ার্ড শুক্রবার সকালে ইয়ার্ডে কাটার জন্য রাখা একটি পুরনো জাহাজে হাউসকিপিংয়ের কাজ করার সময় গ্যাসের বিষক্রিয়ায় মারা যান ৯ শ্রমিক। দুর্ঘটনার পর শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিস্ফোরক অধিদপ্তরের কর্মকর্তারা। জাহাজের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন তারা। ঘটনার কারণ অনুসন্ধানে শিল্প মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠন করা হয়েছে ১১ ও ৯ সদস্যের দুটি তদন্ত কমিটি। দুর্ঘটনার আগে পরের পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং কারো অবহেলা ছিল কিনা তা খতিয়ে দেখবে কমিটিগুলো। এই গাফিলতিটা কেন হয়েছে, কেন ছিল না, কেন ফ্রাইডেতে তারা আসলো, আমরা সেই ব্যাপারটাতে আমরা তদন্তের রিপোর্টের পরপরই আমরা ব্যবস্থা গ্রহণ করব। এটা ইয়ার্ডের কোনো গাফিলতি থাকলে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব, অন্য যাদের গাফিলতি থাকে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। এছাড়া জাহাজের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাস অপসারণের কাজ শুরু করা হচ্ছে বিশেষজ্ঞদের মাধ্যমে। এখন এর মধ্যে যদি প্রিভিয়াস ওনাররা ওদের কোনো গাফিলতি আছে কিনা এই বিষয়টা আমাদের খুব বিবেচনা আনা দরকার এই মুহূর্তে। এই ধরনের ঘটনা আগে ঘটে নাই, আমরা এই জন্য ওদেরকে কখনো চ্যালেঞ্জ করি নাই, কিন্তু যেহেতু এই ঘটনা ঘটছে আমরা দুঃখিত এর জন্য। আমরা এটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা, কিন্তু আমরা ডেফিনেটলি এখন সময় এসেছে প্রিভিয়াস ওনারকে চ্যালেঞ্জ করা। এক্সপ্লোসিভ দপ্তরের যারা এক্সপার্ট আছে তারা এসেছে এবং আমাদের এই বিষয়ে যারা এক্সপার্ট আছে তারাও এসেছে। তাদের সাথে পরামর্শ করেই কিন্তু আমরা এখন ওয়াশ আউটের যে ব্যবস্থা সেটি নেওয়া। পরিদর্শনে জাহাজের ভেতরে মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাস পাওয়ার কথা জানিয়েছে বিস্ফোরক অধিদপ্তর। এ ঘটনায় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই ভিজিটের পরেই আমরা বসবো, একসঙ্গে বসে আমরা কিভাবে তদন্ত করব এই বিষয়গুলো ঠিক করব। যদি কেউ ভুলভাবে সার্টিফাই করে, এটা যদি তদন্ত উঠে আসে তাহলে অবশ্যই দায়ী হবে। এখানে কোনো ধরনের কোনো গাফিলতি বা অবহেলা বা এই কর্তৃপক্ষের কোনো কিছু ছিল কিনা সেটা আমরা একটু ধারণা নিয়ে তারপর আমরা ফুল আইনগত ব্যবস্থা নিই। ফেরদৌস স্টিল শিপইয়ার্ডটিতে গেল ফেব্রুয়ারিতে নিয়মিত পরিদর্শনে অসঙ্গতি পান কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। পরে কয়েক দফা তাগিদ দেওয়ার পরও কারখানা কর্তৃপক্ষ নির্দেশনা বাস্তবায়ন না করায় গেল ১৫ জুলাই চট্টগ্রাম শ্রম আদালতে কারখানাটির বিরুদ্ধে মামলাও দায়ের করে অধিদপ্তর। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।